আমার দোকানের সামনে থেকে 1 কিলো রাস্তা একদম অচল হয়ে গেছে। এই রাস্তাটা দ্রুত হয়ে যায় তাহলে আমাদের পক্ষে অনেক সুবিধা হয়। যত রাস্তার যত পানি আমার ঘরের সামনে থেকে সব চলাচল করে, পানি তোলা যায়। আমি কাজ বন্ধ রেখে হাইটে বেড়াই, ঘুরে বেড়াই। ধুলো বালির অবস্থা বসাই কাজ নেই, কোনো রাস্তার কোনো বসার কাজ নেই, এত ধুলো পরিমাণ হয়। সরকারি রাস্তার স্বার্থে সরকার যেভাবে ইচ্ছা সেভাবে রাস্তা করবে। সরকারি রাস্তা করতে আমার কোনো আপত্তি নাই। যদি আমার ঘরের আমার যে ব্যক্তিগত সম্পত্তি আছে সম্পত্তিটুকু বেঁধে রেখে যা আছে তার উপর ঘর গেলে আমাকে আগে এলজিটির রাস্তা ছিল আমাদের জমির পাশ দিয়ে, আর সার্ভার মাপিয়ে দিয়ে আমাদের দিয়ে গেছিল আর কি 8 মাস আগে মাপিয়ে রাস্তা দিয়ে গেছিল, যে এই পর্যন্ত ফুটো গাড়ি দিয়ে গেছিল। এলারা সেটা মানতেছে না। যখন মানতেছে না তখন আমরা হচ্ছে গিয়ে এটা নিয়ে হচ্ছে গিয়ে ডিসি স্যারের কাছে গেছি এবং ইউএনও স্যারের কাছে গেছি। ফার্স্টে ইউএনও স্যারের কাছে, প্রকৌশলী স্যারের কাছে গেছি, তার ইউএনও স্যারের কাছে গেছি, তার হচ্ছে ডিসি স্যারের কাছে এবং দরখাস্ত দেওয়া আছে। এখন অবগতি করার এবং ইউনিয়ন স্যার অবগতি করার জন্য আমি অনুরোধ করতেছি, আমার জায়গা রেখে ম্যাপে যে মিনিটের রাস্তা আছে সে মিনিটের রাস্তাটা নিয়ে যায়। এতে আমার কোনো আপত্তি নেই, ম্যাপ অনুযায়ী আর কি নিয়ে যায়। আমরা মূলত আমাদের কোম্পানি যে কাজটা বাস্তবায়ন করতে আসছে সেটা হলো এলজিডির রাস্তা বাস্তবায়ন করতেছে। এক্সিস্টিং রোডের উপরে আমাদের রাস্তা টেন্ডার হয়েছে। এক্সিস্টিং রোডের এলজিডি আমাদের যে রাস্তা বুঝাই দিচ্ছে তার ভিতরে আমরা রাস্তা কাজ চলমান আছে এবং শেষ পর্যায়ে। আর কালীনগর বাজারে যে সমস্যা হচ্ছে, ল্যান্ড প্রবলেম একটা জায়গা আছে, রাস্তা এক্সিস্টিং রাস্তা ভাঙার আগে কেউ মালিকানা দাবি করেনি। রাস্তা যখন ভেঙে সারছে আমরা রাস্তার পরবর্তী স্টেপে যাবো, তখন যার মালিকানা তারা দাবি করতেছে রাস্তা তাদের রেকর্ডের উপরে চলে গেছে। এখন যদি এলজিডি আমাদেরকে নতুন করে রাস্তা সাইড এক্সটেনশন করে বাড়াই দেয়, রাস্তা বুঝাই দেয়, জায়গা বুঝাই দেয়, তাহলে আমরা ওইটুকু রাস্তা বাস্তবায়ন করে দিতে পারবো। আদারওয়াইজ আমরা মালিকানা জায়গার সাথে আমরা নিজেরা কোনো কেউ জড়িত হবো না।